রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে, একজন মানুষকে হত্যা করা হবে, কিন্তু সে ব্যক্তি জানে না তাকে কেন হত্যা করা হচ্ছে। আর যে হত্যা করছে সেও জানে না যে ওই ব্যক্তিকে কেন আমি হত্যা করছি। ঠিক দেখেন, এই যে ডাবিতে যে ঘটনাটা ঘটে গেল তফাজ্জল ভাইকে নিয়ে, একজন মানসিক ভারসাম্যহীন মানুষ, তাকে কিভাবে পিটিয়ে হত্যা করা হলো। আমরা দেখেছি আবরার ফাহাদ ভাইকে কিভাবে হত্যা করা হয়েছে। ঠিক সেম কাজটি এই তো গতকাল ডাবিতে করা হলো, গত পরশুদিন। তো আমরা কোন বর্বরতার যুগে আছি। ঠিক আইয়ামে জাহেলিয়াতকেও হার মানাচ্ছে আমাদের এই বর্বরতাকে। একটা ভাইকে জিজ্ঞেস করা হলো যে কেন আপনি মারছেন, তা আমি আবেগে মারছি। এটা কোনো কথা? এভাবে কি চলতে পারে? কিরে ভাই, একটা মানুষকে কেন মারা হবে? একটা মানুষকে পিটানো যায়, হ্যাঁ সে হয়তো বা অন্যায় করছে, তাকে আহ, দুই চারটা চর থাপ্পড় দিয়ে তাকে আইনের আওতায় সুপর্দ করা উচিত, কিন্তু তাকে তো হত্যা করা যাবে না। হত্যা করার কারো রাইট নাই। কি এক আজীব দেশে বাস করছি আমরা। কোথাও কোনো ঠিকমতো সুশৃঙ্খল কোনো একটা ওয়ে নাই, পথ নাই যে আমরা চলবো। না, আমরা যে যার মতো জীবনযাপন করতেছি। এটা কোনো জীবন? কোনো আপনাদের জীবনের যে একটা জবাবদিহিতা, মানুষ জবাবদিহিতার প্রয়োজনই মনে করে না। এরকম ভাবে চললে ঠিক বাংলাদেশটা কোথায় যেয়ে দাঁড়াবে? আসুন আমরা সবাই মিলে সত্যিকারের মানুষ হই, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আসলেও দেখেন, একটা মানুষকে আপনি আঘাত করছেন, ঠিক সাময়িক সময়ের জন্য আপনি আনন্দ পাবেন, কিন্তু ঠিক কিছুক্ষণ পর আপনি তার সেই আঘাত যে করেছেন সেটার অনুতপ্ত আপনি সাথে সাথেই হবেন। হলে আপনার এই যে হৃদয়টা আছে এটা ভেঙে ছারখার হয়ে যাবে। আপনি যতটুক আঘাত করে আপনি আনন্দ পেয়েছেন তার চেয়ে বেশি কষ্ট পাবেন। যদি আপনার মানবিকতা যখন জাগ্রত হবে তখন তার চেয়ে বেশি কষ্ট পাবেন। এজন্য আমরা আমরা কাউকে যেন এভাবে হত্যা না করি, কাউকে যেন নিজেদের হাতে আইন হাতে তুলে না নেই। এভাবে আমরা ভালো থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।